মাননীয় ছাত্রী, আপনার বৃখার দৃশ্যই বুঝিয়ে দেয় আপনি কতটা মেধাবী। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা এ বোন, এত ফালাইস না, এত লাফাস না। লাফাতে লাফাতে কিন্তু উপরে উঠে একবার ঠাস করে পড়ে যাবি। অতিরঞ্জিত কিছুই কিন্তু ভালো নয়। তারা বলছে এটাই যে তাদের সব জায়গায় এরকম ঠিক ভদ্র অফিসার পাইবা না, এরকম আশিক সাহেবের মতো আর্মি অফিসার সবখানে পাইবা না। টটাস টটাস করে কানের পর দিলে বুঝবা ঠেলা। অতিরঞ্জিত লাপাইতেছো তোমরা, তোমরা সবখানে কিন্তু বেশি সব কিছু করতেছো। এত কিছু করতেছো কেন? ইতিমধ্যেই বোন তোমার চরিত্রের কথাগুলো, চরিত্রের খবর, চরিত্রের ফটোগুলো মিডিয়ায় সকল জায়গায় আনাচে কানাচে রনে বনে জঙ্গলে ভাসতেছে। যেখানেই যাইতেছে তোমার চরিত্রের ফুটন্ত স্মোকিং করার, গাঁজা খাওয়ার, মদ খাওয়ার ভিডিওগুলো সামনে আসতেছে। এগুলো কি রে বোন? হোয়াট দ্য ফাক? পুলিশকে আবার বিশ্বাস করো সবথেকে বড় নোংরা। এই যে তুমি যে ভাষায় কথা বলতেছো, এটা কি কোনো মেধাবী স্টুডেন্টের ভাষা? এটা কি কোনো ভার্সিটি স্টুডেন্টের ভাষা? এটা কোন ধরনের ভাষা বোন? মাননীয় ছাত্রী, আপনার বৃখার দৃশ্যই বুঝিয়ে দেয় আপনি কতটা মেধাবী। বোন, তোমার এই ঘটনার পর থেকে টোটাল সোশ্যাল মিডিয়ায় বোঝা যাচ্ছে তুমি কতটা ভদ্র একটা মেয়ে, কতটা ভদ্র পরিবারের সন্তান। না জানি তোমার ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে আছে কত কি কীর্তি কাহিনী। এটা দেখার অপেক্ষায় এখন বাঙালি। তোমরা না 2 দিন আগে বাংলাদেশের জন্য প্রাণ দিছো, আন্দোলন করেছো, বাংলাদেশকে স্বাধীন করেছো। তো এই সেই স্বাধীনতার নমুনা, এই সেই স্বাধীনতার ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজ। এ কেমন স্বাধীনতা? বোন, তুমি জানো না স্বাধীনতা রক্ষা করা এবং স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন? কেমনে তোমরা এই বড় বড় ভার্সিটিতে চান্স পেয়ে গেছো আর এই কীর্তি, এই কুকীর্তির সাথে জড়িয়ে আছো? আল্লাহ তালাই ভালো জানেন। কত বড় নেত্রী দেখেন, সে আর্মির অফিসারের সাথে তর্কাতর্কি করতেছে। ওরে নেত্রী, এদেশে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের থেকেও বেশি বড় নেত্রী হয়ে গিয়েছে। একটা জিনিস দেখেন ভাই, এদের কত বড় হিম্মত। আপনাদের 10 গাড়ি নিয়ে আসলেও কাজ হবে না, এরা কত বড় বুকের পাটা নিয়ে কথা বলতেছে। তোরা পারিসও বটে ভাই।